আসসালামু আলাইকুম। তো আজকের লেকচার অথেন্টিকেশনের সেকেন্ড যে পার্টটা সেটা হলো আমরা আজকের লেকচার সাইন ইন এবং সাইন আউট নিয়ে আলোচনা করব। তো লাস্ট লেকচারে আলোচনা করেছিলাম সাইন আপ নিয়ে, কিভাবে আমরা সাইন আপটা করবো, ঠিক আছে, সেই কাজটা দেখাইছিলাম। তো আজকে আমরা সাইন আপ যেহেতু করে ফেলেছি, আমাদের ডাটাগুলো অলরেডি আমাদের মডেলের ভিতরে স্টোর করা আছে, ঠিক আছে। তো সেখান থেকে আজকে আমরা সাইন ইনটা চেক করে দেন সাইন ইনটা করবো। তারপর আমরা সাইন আউটের যে কাজটা সেটা আমরা চেক করব। তো তার জন্য আমরা আমাদের কোডে ফার্স্টে চলে আসি। তো আমাদের লাস্টের কাজ ছিল যে এটা, ঠিক আছে, সাইন আপ পেজ আমরা এটা তৈরি করেছিলাম। দেন আমাদের যে কোডটা ছিল, কোডের ভিতরে যে আমরা আসি, এটা ছিল আমাদের মোটামুটি গত দিনের কোডটা, ঠিক আছে, বা গত লেকচারের। তো এখন এখানে আমরা ফার্স্টে একটা সাইন ইন ডট এচটিএমএল পেজ আমাদের তৈরি করা আছে, কিন্তু এটার ভিতরে কোনো কাজ করা সেরকম নেই। তো আমরা সাইন আপের যে কাজ ফিল্ডগুলো, ওই ফিল্ডগুলো আমাদের কিন্তু সাইন ইন লাগবে। তো এখানে আমরা সবগুলো না নিয়ে জাস্ট আমরা নিব ইউজার নেম, পাসওয়ার্ড, ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা নেবো, বাকিগুলো আমরা সব ডিলিট করে দেবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে ফার্স্টে লাস্ট নেম ইমেল এখন তো ক্রস কনফার্ম পাসওয়ার্ড থেকে শুরু করে জেন্ডার এখন তো ক্লোজ যাবে, এদিকে ইউজার টাইপটা ক্লোজ হবে, ঠিক আছে। ওকে, ডান। তো এখন ইউআরএল এ আমাদের যেটা আছে, ইউআরএল সাইন ইন পেজ। তো এখন এখানে আমি যদি স্ল্যাশ সাইন ইন দিই, সাইন আপ আসছে, এই যে ইউজার নেম পাসওয়ার্ড। তো এখন এখানে আমি চাচ্ছি যে যখন আমরা সার্ভারটা রান করব তখন যেন আমাদের সাইন ইনটা আসে, ঠিক আছে, সাইন আপটা না। এখন ওই জায়গা থেকে কিন্তু আমরা সাইন আপে যাব। তো আমরা সাইন আপের যে কাজটা, ওইটাকে এটা করে দিলাম। দেন এখানে সাইন ইন এর ভিতরে আমাদের হেডে লিখে দিই সাইন ইন, সাইন ইন পেজ। ওকে, দেন আচ্ছা এখানে এই, ঠিক আছে, সাইন ইন পেজ। তো এখানে একটা সিস্টেম রাখবো এরকম, যে আমি এখানে একটা অপশন রাখবো, আমাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে, ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট, ঠিক আছে, ক্লিক করবো, আমার সাইন আপে নিয়ে যাবে। আর সাইন আপে লেখা থাকবে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, ঠিক আছে, এরকম একটা কাজ করতে চাই। তো আমরা এখানে লিঙ্কের কাজ করবো, ঠিক আছে, আছে সাইন ইন পেজ, এখান থেকে সাইন আপের লিঙ্ক করবো। তো সাবমিট বাটনের নিচে একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা ইউজ করবো ইউআরএল। ইউআরএল এর ভিতরে যেটা দিব সেটা হলো আমাদের সাইন আপ পেজ, ঠিক আছে। এবং ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট, ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট। এখানে ইউআরএল যেটা সাইন আপ, এটা এখানে, হ্যাঁ, ওকে। এবং সাইন আপের ভিতরে এসে আমরা যেটা করব, এখানে ইউজ করব অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান, ALRA, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এবং এখানে ইউজ করবো আমরা সাইন ইন এরটা, সাইন ইন, এবং সাইন আপ এসে এখানে সাইন ইন। ওকে, রিফ্রেশ দিলাম, এই জায়গায় চলে আসছে। জাস্ট ক্লিক করলাম ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট, ক্লিক করার সাথে সাইন আপ চলে আসছে। আবার এখানে ক্লিক করলাম অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ক্লিক করলাম, এখানে আমাদের সাইন ইন আসছে। তো এতটুকু গেল আমাদের কাজ। তো এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের এটার জন্য সাইন ইন থেকে, ঠিক আছে, আমরা যখনই ইউজার নেম পাসওয়ার্ড দেবো দেন আমি লগ ইনটা করতে পারি, ঠিক আছে। তো তার জন্য চলে আসি এখানে সাইন ইনের কাজ, তো ওকে, ভিউজে চলে আসি। ভিউজে এসে আমাদের ফার্স্টে ইউজার থেকে ডাটাগুলো নেওয়া লাগবে। তো ইউজার থেকে ডাটাগুলো নেওয়ার জন্য আমরা কি করব, ইফ রিকোয়েস্ট ইউজ করব। ইফ রিকোয়েস্ট ইউ ডট মেথড ইকুয়াল ইকুয়াল কি হয়, যেন পোস্ট হয়, ঠিক আছে। তাহলে হবে কি আমাদের ইউজার নেম ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট, মানে এই যে আমাদের এই যে আগের যে কাজটা ছিল, ইউজার নেম এটা নিব এবং পাসওয়ার্ডটা নিব, ঠিক আছে, আগের কাজটাই করতে গেলে, ঠিক আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিলাম, নেওয়ার পরে আমাদের আহ, যে কাজটা সেটা হলো আমরা এটাকে চেক করবো যে আমাদের তো মডেলের ভিতরে আছে কিনা, ঠিক আছে। যদি যদি মডেলে থাকে তাহলে কিন্তু আমাদের এটাকে ওপেন করে দিবে। তো এখন তার জন্য আমরা যেটা করব, এখানে আমাদের জ্যাঙ্গোর ভিতরে অথেন্টিকেশন দুইটা প্যাকেজ আছে, ঠিক আছে, অথেন্টিকেট কয়েকটা প্যাকেজ, অথেন্টিকেট আছে আমাদের, লগ ইন লগ আউট, ঠিক আছে। তো এখানে আমরা ফ্রম জ্যাঙ্গো, জে জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ইম্পোর্ট এইট অথেন্টিকেট লগ ইন লগ আউট, ঠিক আছে।
তো এটা আমরা যে এরকম অথেন্টিকেট আমরা দেখতেছি, ঠিক আছে, আমরা যে এখানে চলে আসি, আসার পর এখানে জ্যাঙ্গো অথেন্টিকেট, ইউজার অথেন্টিকেশন, এখানে এসে সার্চ করি অথেন্টিকেট আছে। আচ্ছা, এটা এই যে কন্টিনিউ ইম্পোর্ট থেকে আমরা অথেন্টিকেটটাকে আমরা কিন্তু কি করছি, ইম্পোর্ট করেছি, ঠিক আছে। তো এই কাজটা আমরা করব। তো এখন আমাদের যেটা কাজ সেটা হলো আমরা চলে আসি আমাদের কোডের ভিতরে। তো আমাদের ফার্স্ট আমরা চেক করবো এই আমাদের ইউজার যেটা, ঠিক আছে, সে কি আছে কিনা অলরেডি আমাদের অথেন্টিকেট অথেন্টিকেট কিনা সেটা আমরা চেক করবো, ঠিক আছে। তো এখন আমি আসি এখানে কোড 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 সাইন ইনে চলে আসলাম। তো এখানে আমরা ফার্স্টে চেক করব ইউজার ইকুয়াল অথেন্টিকেট, AUT অথেন্টিকেট। এখন আমরা কাকে দ্বারা অথেন্টিকেট করবো, আমরা অথেন্টিকেট করবো আমাদের ইউজার নেম দ্বারা। ইউজার নেম ইকুয়াল ইউজার নেম যেটা আমাদের এখানে লিখছি, এবং কমা পাসওয়ার্ড ইকুয়াল PA পাসওয়ার্ড। তো এইখানে বাম পাশে যেটা সেটা আমাদের মডেলের, এবং ডান পাশে যেটা সেটা হলো আমাদের কি এই জায়গা এটা দুইটা থাকে, ঠিক আছে। যদি ইফ, এখন আমরা চেক করব এই যে ইউজারটা যখন আমাদের অথেন্টিকেট মানে আমাদের ডাটাবেস পাবে তখনই তো আমাদের এটা সত্য হবে, ঠিক আছে। তো ইফ ইউজার, যদি ইউজারটা সত্য হয় তখন হবে কি আমরা লগ ইনটা করবো, ঠিক আছে। লগ ইন, লগ ইন করবো, কি দেবো, রিকোয়েস্ট করে কাকে আমরা ইউজারকে রিকোয়েস্ট করবো, ঠিক আছে, রিকোয়েস্ট করে আমরা পাঠিয়ে দিব, এবং একে আমরা রিডিরেক্ট করে দেব, রিটার্ন রেন্ডার, রিডিরেক্ট করবো, এই আসে ড্যাশবোর্ড। আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করে ফেলি। তো এখানে একটা ড্যাশবোর্ড নিই, ডিফ ড্যাশবোর্ড রিকোয়েস্ট এবং রিটার্ন এইটা ড্যাশবোর্ড। তো এখন এখানে আমরা চলে আসি ড্যাশবোর্ড ডট এইচটিএমএল। তো এখানে আমরা ওয়ান দিস ইজ আওয়ার ড্যাশবোর্ড, ঠিক আছে। ওকে, আমাদের কিন্তু মোটামুটি ডান। আমরা কি করলাম, ফার্স্টে আমরা আমাদের সাইন ইন পেজ থেকে ডাটাগুলো নিয়েছি, গেট করেছি, গেট করার পর আমরা এখানে অথেন্টিকেট করেছি, মানে চেক করেছি ইউজারটিকে আছে কিনা। যদি সে থাকে তাহলে সে লগ ইন করবে, আর যদি না থাকে, ঠিক আছে, এলস এলস তাহলে আমাদের কি আবার রিডিরেক্ট করে দেবে, ঠিক আছে। রিডিরেক্ট করবো কোথায়, আমাদের সাইন ইনের ভিতরে, GNIN, মানে সাইন ইন পেজ যেটা, এই যে এটার ভিতরে কিন্তু রিডিরেক্ট করে দিবে। ওকে, এখন আমরা চলে আসি আমাদের কোডের ভিতরে। এখানে আসলাম, তো ফার্স্টে আমরা দেই শাকিল, ও সরি সার্ভারটা, হ্যাঁ ঠিক আছে সবকিছু। সাইন ইন শাকিল, এ এ তানসেন, AATA তানসেন, 1 2 3, সাবমিট। সাইন আপই নিয়ে গেল কেন, সাইন ইন। আচ্ছা, এখান থেকে আমাদের ওই সাইন আপটাকে একটু ব্রেক লাগিয়ে দেয় এটা। আচ্ছা, এটা একটু ডিভিডিতে নিয়ে আসি, div.mb3। তো এখান থেকে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এটা AATNSN 1 2 3। সাইন আপ নিয়ে যাচ্ছে কেন, সাইন আপ ভিউ, ও আমরা এখানে তো আমাদের অ্যাকশনটা তো চেঞ্জ করি না, ঠিক আছে, অ্যাকশনটা চেঞ্জ করতে হবে। অ্যাকশনটা হলো আমার সাইন ইন, SIGNIN, সাইন ইন পেজ, অ্যাকশনটা সাইন ইন পেজ। ওকে, তো আবার আসি সাইন ইনে, দেন AATANS কনসেন্ট 1 2 3, সাবমিট দিলাম। কি আছে দেখি, ড্যাশবোর্ড ইজ নট ফাউন্ড ভ্যালিড ভিউ ফাংশন। ও আচ্ছা, আমাদের ড্যাশবোর্ডে আমাদের কিন্তু ড্যাশবোর্ডটা পাইতেছে না, ঠিক আছে। এই যে ড্যাশবোর্ড নট ফাউন্ড, আমরা এখানে তো ফাংশনটা তৈরি করেছি, কিন্তু এটা তো আমরা কোনো ইউআরএল তৈরি করিনি। ইউআরএল চলে আসতে হবে, আসার পরে এখানে পাথ ইউআরএল ড্যাশবোর্ড
ড্যাশবোর্ড শাকিল এত ভুল করলে হবে? সাইন ইন AATN এর মানে কি আমার কিন্তু এটা ইউজারটা কিন্তু পেয়েছে, ঠিক আছে। সাইন আপ ক্লিক করলাম, সাইন ইন ক্লিক করলাম, ঠিক আছে। এই যে দিস ইজ আওয়ার ড্যাশবোর্ড। এখন আমি এখানে যে অন্য একটা ইউজার দিই, এ দিলাম, দিয়ে সাবমিট দিলাম। সিএসএস মানে এটা আমাদের পাইনি, ঠিক আছে। তো এইটাই ছিল আমাদের কিন্তু কাজ। তো আমাদের সাইন ইন তো মোটামুটি ডান। আমরা এখানে যে আবার দিই, দিয়ে যা সাবমিট দিলাম, আমাদের কিন্তু এখানে তো আসবে না, ঠিক আছে। সাইন আপটা আসবে না, ঘুরে ফিরে আমাদের সাইন ইন ভিতরে আমাদের নিয়ে আসবে। এই যে সাইন ইন আবার নিয়ে আসছে, ঠিক আছে। তো এখন এটা গেল। এখন আমি কি করলাম, এখানে যখন স্ল্যাশ দিলাম, এখানে আমি এসে ড্যাশবোর্ড, আচ্ছা ড্যাশবোর্ড পরে দিই, এটা আস্তে আস্তে পরে, এটা AATN এসিএন টানছেন এবং 1 2 3 সাবমিট দিলাম। তো আমি এখানে ইউজার নেমটা এবং টাইপটা শো করাবো আমাদের ড্যাশবোর্ডের ভিতরে। তো তার জন্য এখানে আমাদের যেটা করবো, কোডের ভিতরে চলে আসতে হবে। তো এখানে ড্যাশবোর্ডে এসে ড্যাশবোর্ড, এখানে একটা H3 ট্যাগ ইউজ করি, ইউজার নেম, ঠিক আছে, নেম ইকুয়াল। তো এখানে আমরা যেটা করব, আমাদের ব্র্যাকেট ব্র্যাকেট ইউজার ইউজার ডট ইউজার নেম, এই যে ইউজার নেম চলে আসছে। আমি ইউজার টাইপটা আমি রাখতে চাই ইউজার টাইপ, টিওআইপি টাইপ, ইউজার ডট ইউজার টাইপ, ইউজার টিওআইপি টাইপ, এই যে ইউজার টাইপ টিসা, ঠিক আছে। আমাদের ডাটাগুলো চলে আসছে। তো এখন আমি যদি আরেকটা সাইন ইন করি, ঠিক আছে, আমি আরেকটা সাইন ইন করি, যেমন ছিল SACKIL শাকিল, আচ্ছা মনে নেই, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, দিলাম এটি স্টুডেন্ট, ঠিক আছে। শাকিল 015 মেবি SACKIL 015 1 2 3 4, এই যে হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। সাইকেল 015 আর এখানে স্টুডেন্ট পেয়ে গেছে। তো এখন এখানে আমাদের কাছে কি একটা লগ আউট সিস্টেম আমরা রাখবো, লগ আউটে ক্লিক করে যেন আমি লগ আউটটা করতে পারি, ঠিক আছে। তো এখানে আমার ড্যাশবোর্ডের পাশেই আমি একটা, এখানে একটা বাটন তৈরি করি, বাটন সেল এরওএস ক্লাস ইকুয়াল ptn tn tn delta wt, ঠিক আছে। ও আচ্ছা, ডেটা তো আমাদের আসবে না যেহেতু এখানে এটা নেই। আমাদের এই নিয়ে আসি, এখান থেকে সিডিএনটা নিয়ে আসি, সাইন ইন ড্যাশবোর্ড দিয়ে দিলাম, এই যে ঠিক আছে, সাইন আউট হচ্ছে। তো যখন আমি সাইন আউটে ক্লিক করব তখন যেন আমার এটা সাইন আউট হয়ে যায়। তো এই কাজটা এখন করব। তো সাইন আউটটা করার জন্য আমাদের সেম বা আমাদের ফাংশনে চলে আসতে হবে। তো ওইটাকে ফাংশনের ভিতরে নেওয়ার আগে div.7tain কন্টেনার, ওকে। তো এখানে চলে আসতে হবে আমাদের ভিউতে। ভিউতে আসার জন্য এখানে একটা সাইন আউট সিস্টেম রাখতে হবে, ডেভ SIGN OUT সাইন আউট, ঠিক আছে। পেজ, তো এখানে লগ আউট ডিরেক্টলি লেখা যাবে না, এখানে মানে অনেক সময় লগ আউট সাইন আউট এগুলোর সাথে কিছু একটা লিখে দিব, তাহলে ভালো হবে আর কি। রিটার্ন ADIRECT রিডিরেক্ট, কোথায় নিব, সাইন ইন পেজে, সাইন ইন পেজ, সাইন ইন পেজে নিয়ে যাব লগ আউটে ক্লিক করলে। তো এখানে যখন আমাদের লগ আউটে ক্লিক করবে, তো এখানে আমাদের করে দেবো জাস্ট লগ আউট, লজি ওই ওইটি লগ আউট এবং রিকোয়েস্ট। তো সাইন আউট ফাংশনটার জন্য একটা ইউআরএল বানিয়ে ফেলে আবার ইউআরএল আসলাম, আসার পর এখানে সাইন আউট, সাইন আউট এবং সাইন আউট, ওকে। সাইন আউট, ওকে, জাস্ট সাইন আউটে ক্লিক করলাম। ও, সাইন আউটে ক্লিক করলাম তাই না? তো বাটন তো আমরা অ্যাড করে নেই এখনো। সাইন ইনের থেকে সাইন ইনের ভিতরে এইটা,
একটা আমাদের এইজন ট্যাগ মানে একটা এইটা ড্যাশবোর্ড এখানে এসে লিঙ্ক অ্যাড করতে হবে এবং এখানে দিতে হবে সাইন আউট পেজ ইউআরএল সাইন আউট ড্যাশবোর্ড এখানে সাইন আউট। ওকে, ডান। ক্লিক করো। ক্লিক হচ্ছে না কেন? এটা ইউজ করতে হবে, এ ট্যাগ, দেন এখানে এসে দিলাম, এটা দিলাম, এটা দিলাম লগ আউট। ক্লিক, এই যে আমাদের সাইন ইন নিয়ে আসছে, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের সাইন আউটের কাজ। এখন এখানে সাইন আউট করলাম, আমি স্ল্যাশ দিয়ে ড্যাশবোর্ড লিখে দিলাম, আমার কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে আসছে, ঠিক আছে। তো এটা একটা সমস্যা আমাদের। আমাদের কিন্তু ডিরেক্টলি আমি চাইলে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি আমার যে কোনো রাউটে, আমার যে আরো থাকতো ফাংশন, ঠিক আছে, অটোমেটিকলি আমার ওই ফাংশনগুলোতে অটোমেটিক অ্যাক্সেস নিয়ে নিবে। দেন আমি এখানে দিয়ে দিলাম কি, আমি আর এখানে আরেকটা ফাংশন তৈরি করে ফেলি। আচ্ছা, ফাংশন না করে পরে। তো এখন এই যে যেন কাজটা যেন আমি শুধুমাত্র সাইন ইনে যেন থাকে, ঠিক আছে। আমি যখন এখানে যদি স্লাশ দিয়ে যে কোনো রাউট দিই না কেন, যাতে অটোমেটিক আমাকে সাইন ইনে রিডিরেক্ট করে নিয়ে আসে, কোনো যেন পেজ আমি অ্যাক্সেস নিতে না পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে একটা লগ ইন রিকোয়ার্ড মেথড ইউজ করতে হবে। তো তার জন্য আমাদের এই অথেন্টিকেটের একটা ফাংশন মেথড আছে, ফরম জ্যাঙ্গো ডট কন্ট্রিব সরি কন্ট্রিব ডট অথ ডেকোরেটর, ঠিক আছে। এখান থেকে আমরা ইম্পোর্ট করব লগ ইন রিকোয়ার্ড। এই লগ ইন রিকোয়ার্ড যেটা আছে, আমি যেখানে যেখানে এটা চাচ্ছি, ঠিক আছে, যেমন আমার সাইন ইন বা সাইন আপ এগুলোতে কিন্তু আমরা সাইন ইন ছাড়া আমরা আসতে পারবো, ঠিক আছে, কিন্তু ড্যাশবোর্ডে যেন আমি সাইন ইন ছাড়া নিচে যেতে না পারি। অ্যাট দ্য রেট লগ ইন রিকোয়ার্ড, লগ ইন রিকোয়ার্ড ইউজ করে দিলাম। এখন আমি যে এখানে ব্যাকে আসি, রিফ্রেশ দিলাম, ঠিক আছে। এবং এখানে আমাকে যেটা একটা জিনিস বলে দিতে হবে, ঠিক আছে, এটাকে আমার কোথায় নিয়ে যেতে চাই আমি। আমার যে লগ ইনটা করার পরে, ঠিক আছে, লগ ইন রিকোয়ার্ডটা আমি দিলাম, দেওয়ার পরে আমি যে কোনো একটা থেকে আমি এটাকে রিডিরেক্ট করে দিব, ঠিক আছে। তো এখানে জ্যাঙ্গো, আমরা যে সার্চ দিই জ্যাঙ্গো লগ ইন রিকোয়ার্ড, এটা হলো মেবি লগ ইন। আচ্ছা, তো এখন আমাদের সেটিংস এর ভিতরে সেই কাজটা করতে হবে, যেন আমাদের কোথায় নিয়ে যেতে চাই আমরা সেটা। তো এখানে নেটটা প্রবলেম, আচ্ছা, নেট 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 আর নেট প্রবলেম, এই যে জ্যাঙ্গো লগ ইন রিকোয়ার্ড, নেট স্লো খুব। নেট কম্পিউটার সব একসাথে স্লো হয়ে আছে। ঠিক আসছে, আরে খবরই তো নেই দুনিয়াদারি। আচ্ছা, 1 মিনিট। তো এখন এখানে সেটিংটা নো নো নো, সেটিং শেষে এই যে লগ ইন ইউআরএল, ঠিক আছে। তো লগ ইন ইউআরএলটা আমাদের অ্যাড করতে হবে, মানে যেই পেজে আমি এটাকে রিডিরেক্ট করতে চাই সেটাকে এখানে আমি অ্যাড করে দেবো। তো এখানে আমাদের যেটা করতে হবে, ফার্স্টে এখানে আমাদের আসতে হবে, লিখতে হবে লগ ইন, LOGIN লগ ইন ইউআরএল ইকুয়াল, আমি এখন কোথায় নিয়ে যেতে চাই রিডিরেক্ট করলে, আমি চাচ্ছি যে এটাকে আমি নিয়ে যাব সাইন ইন পেজের ভিতরে, ঠিক আছে। তো এখানে লগ ইন রিকোয়ার্ড এসে সিঙ্গেল কোড এসে সাইন ইন পেজটা দিয়ে দিলাম। এখন যদি চেক দিই, এখানে চলে আসছে এই যে অথেন্টিকেটেড। আচ্ছা, পরে থাক এটা। তো এখন এখানে আবার আসি, ড্যাশবোর্ড দিলাম, এই যে আমার কিন্তু সাইন ইন পেজে নিয়ে আসছে। ধর আমি এখানে সাইন আপ পেজে থাকলাম, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিলাম ড্যাশবোর্ড।
এন্টার দিলাম, এই যে সাইন ইন পেজ আমার নিয়ে আসছে। তো আমরা যেইটা থেকে আমরা রিডিরেক্ট করতে চাই, আমরা যখনই লগ ইন ছাড়া, লগ ইন রিকোয়েস্ট ছাড়া কোনো একটা ইউজার এখানে পাথ দিয়ে ইউআরএলটা দিবে, আর তাকে যেন আমি নির্দিষ্ট একটা পাঠাতে চাই, সেই জাস্ট সেই ইউআরএলটাকে আমরা এখানে সেই ইউআরএল নামটা আর কি এখানে বসাতে, লগ ইন ইউআরএল এখানে দিলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে। আর আমাদের ভিউর ভিতরে কি করতে হবে, ভিউতে আমাদের ফাংশনটা আছে, সেখানে এসে জাস্ট আমাদের লগ ইন রিকোয়েস্টটা দিয়ে দেওয়া লাগবে। এখন আমাদের আরো অনেকগুলো ফাংশন থাকতো, ঠিক আছে, ড্যাশবোর্ড ছিল, অ্যাবাউট যদি থাকতো, লিস্ট থাকতো, ঠিক আছে, আমরা এডুকেশন নামে যার কোনো ড্যাশবোর্ড মানে ফাংশন থাকতো বা পেজ থাকতো, সবগুলোর উপরে জাস্ট লগ ইন রেকর্ড, মানে যেগুলো লগ ইন ছাড়া কেউ অ্যাড নিতে পারো। যেমন এটা ভিতরে আমি যে কি চেক দেখাই, যেমন এখানে একটা ড্যাশবোর্ড ছিল, লগ ইন রেকর্ড ইউজ করেছিলাম, তারপর অ্যাড জব ছিল, তারপর লগ ইন রেকর্ড ইউজ করেছিলাম, ঠিক আছে, তারপর এডিট জব ছিল, তারপর লগ ইন রেকর্ড, কারণ এগুলো যেন লগ ইন ছাড়া অ্যাক্সেস করার না যায়, ঠিক আছে। তো এই কাজগুলো মূলত করলেই আমাদের, তাহলেই আমাদের মেইন অথেন্টিকেশনের যে কাজগুলো সেগুলো কিন্তু আমাদের শেষ, ঠিক আছে। তো এখানে মূল কাজ হলো কি, সাইন আউট যখন আমরা করেছিলাম, সাইন আউট করার সময় আমরা জাস্ট সাইন আউট রিকোয়েস্ট করে দিচ্ছি এবং রিডিট করে দিচ্ছি সাইন ইন পেজে। আর এখানে একটা লগ ইন রিকোয়ার্ড ইউজ করেছি, যখনই লগ ইন রিকোয়ার্ড ইউজ করবো সে সেটিংসে এসে এখানে এসে আমাদের এই যে সাইন লগ ইন ইউআরএল ভিতরে সাইন ইন পেজটাকে অ্যাড করতে হবে। তো এটাই ছিল মূলত অথেন্টিকেশনের মেন কাজটা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।